ফিরে আসলাম বিরতির পর। ফের জিবি হাসপাতাল থেকে চুরির অভিযোগ। গতকাল রাতে অক্সিজেন পাইপ চুরি করতে যায় চোরের দল। হাতে নাতে ধরা পড়ে, উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালকে কেন্দ্র করে আরো একবার অভিযোগ, চুরির অভিযোগ। গতকালকে রাত্রে অক্সিজেন সরবরাহের পাইপ চুরি করতে যায় চোরের দল। ধৃত চোর। মঙ্গলবার রাতে জিবি হাসপাতালের ঘটনা। অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে নিয়োজিত সংস্থার টেকনিশিয়ান চোর পাকড়াও করে, উত্তম মধ্যম দেওয়া হয়, তুলে দেওয়া হয় পুলিশের হাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই, জিবির মতন হাসপাতাল, রাজ্যের প্রধান সরকারি হাসপাতালে দিনের পর দিন চুরি হচ্ছে। কিভাবে, কোথায় গাফিলতি? সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষীদের ভূমিকা কি? গভীর রাতে যখন চুরি হচ্ছে সেই জায়গায় নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন? কিভাবে চোর অক্সিজেন সরবরাহের পাইপ পর্যন্ত পৌঁছে গেল? চোখে ধুলো দিয়ে কিভাবে চোর পৌঁছে যেতে পারছে জিবির একেবারে অন্দরমহলে? কিভাবে তারা সফল হচ্ছে বারবার চুরির ক্ষেত্রে? প্রশ্ন উঠে এসেছে একাধিক। অন্যদিকে জিবি হাসপাতালের একেবারে ঢিলছোড়া দূরত্বে রয়েছে জিবি ফাঁড়ি। সেক্ষেত্রেও পুলিশের ভূমিকা কি? জানি ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন সাধারণ নাগরিকরা। কারণ শুধুমাত্র হাসপাতালের অক্সিজেনের পাইপ নয়, শুধু হাসপাতালের সরঞ্জাম নয়, বিভিন্ন ক্ষেত্রে হাসপাতালের যেরকম টেকনিক্যাল যা যা যন্ত্রপাতি রয়েছে তা যেরকম ভাবে চুরি হচ্ছে, তার সঙ্গে রোগী এবং আত্মীয় পরিজনদের থেকেও চুরি যাচ্ছে একের পর এক। টাকা পয়সা থেকে শুরু করে মোবাইল ফোন, কোনো কিছুই বাদ যাচ্ছে না। চোরদের হাত থেকে বারবার চুরি জিবি হাসপাতালে। কোথায় রয়েছেন নিরাপত্তা রক্ষীরা? কোথায় রয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ? প্রশ্ন উঠে এসেছে জিবি হাসপাতালের একের পর এক চুরির ঘটনাকে ঘিরে। গতকালকে রাত্রের এই ঘটনা প্রসঙ্গে এসপি কিরণ কুমার কের কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। हमें खबर मिला कि इधर एक ऑक्सीजन का जो कॉपर पाइप है वो चोरी करने के समय एक आदमी को पकड़ा गया, उसको हम लोग अरेस्ट कर लिया है। अच्छा, उसके बाद उसका नाम प्रसन्नजीत ऋषि दास है। तो इसीलिए हम लोग इन्वेस्टिगेशन के लिए आया है। कैसे आया है देखा जाए कि फर्स्ट फ्लोर से उसने इधर एक छोटा ये है ओपनिंग है, इसके अंदर जाके उसमें सीलिंग के अंदर ऑक्सीजन का जो पाइप है कट किया है। अभी सिचुएशन नॉर्मल है? हाँ, सिचुएशन नॉर्मल है, अभी रिस्टोरेशन हो रहा है। तो कुछ दिन पहले भी एक घटना जीबी में हुआ और एक लोगों को अरेस्ट किया था, इसके बाद कोई अरेस्ट नहीं हुआ। अब दूसरी बार एक घटना, क्या बोलेंगे? वही आप लोग देख ले कि मतलब इसके पीछे क्या कुछ है, वो भी इन्वेस्टिगेशन करेंगे कि पर्टिकुलरली क्यों आगे ऑक्सीजन पाइप ही टारगेट कर रहा है। तो इसमें और भी डिटेल में हम लोग इन्वेस्टिगेशन करेंगे, स्ट्रिक्ट केस लेके। इसका केस तो अभी भी जारी है ना सर? उसका भी अभी भी जारी है। पहले जो टेक्नीशियन था उसका वो भी तो जमीन पे है। हाँ, जमीन पे है, उसका केस अभी भी ओपन है। और ये भी हम लोग स्ट्रिक्ट केस लेंगे और उसका पूरा पीछे देखेंगे, उसका क्या इंटेंशन है, क्या मोटिवेशन है, क्यों नॉर्मल चोरी है या कुछ और उसका मन में कुछ और है, सब। अभी तक एक आदमी क्यों अरेस्ट है? हाँ, एक आदमी। আপনারা শুনলেন এসপি কিরণ কুমার কের বক্তব্য। তবে খবর দেওয়ার পর ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন পুলিশ, কিন্তু তার আগে কোথায় ছিলেন পুলিশ বাবুরা? তার আগে কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? কি ভূমিকা তাদের? হাসপাতাল চত্বরে রাতের অন্ধকারে ঢুকে যাচ্ছে চোর এবং একেবারে হাসপাতালের ভিতরে পর্যন্ত প্রবেশ করতে পারছে, কিন্তু তারপরও নিরাপত্তা রক্ষীরা নাকে তেল দিয়ে কি ঘুমাচ্ছেন, এমনটাই প্রশ্ন। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উঠে এসেছে জিবি চত্বর থেকে দিনের পর দিন চুরি ছিনতাইয়ের মতন ঘটনাকে ঘিরে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।